তো গাইজ আমরা আবার চলে এসেছি এই গঙ্গার পাড়ে। প্রচণ্ড বৃষ্টির মধ্যে তোমরা বুঝতেই পারছো, ছাতা নিয়ে আমরা এখানে ইয়ে করছি। আমাদের টেন্টটা পিচ করছে, তন্মা রাখে। তন্মা কেমন লাগছে ওয়েদার? সেই লাগছে। দূরেই দিদি ফাইনালি কিন্তু বৃষ্টির মধ্যে আমাদের টেন্ট পুরো একদম রেডি করা হয়ে গেছে। আমাদের উপরে তাঁবুটাও দিয়ে দিয়েছে, আর এখান থেকে খুব বেশি হাওয়া আসছিল, তার জন্য এখান থেকে ছাতা দেওয়া হয়েছে। আমার কথা হয়তো শোনা যাচ্ছে না হাওয়ার জন্য। তো এখন আমরা খাওয়া দাওয়া রেডি করবো নাকি? ইয়েস। তো ভিতর থেকে দেখো টেন্টটা কেমন হয়েছে। ভিতরে তো কোনো জল ঢুকছে না, আমাদের শুধু এই পাশটা থেকে একটু জলটা আসছে। আমরা এই কাদা জলগুলো হালকা যেগুলো ঢুকেছে সেগুলো আমরা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর বাইরে দেখা যাচ্ছে এখান থেকে পুরো একদম নদীর পাড়ে ফুরফুরে হাওয়া আজকে। আর এখন আমরা রান্না বান্না করবো, তার জন্য আমরা যে নিয়ে এসেছি ইলিশ মাছ। আজকে ইলিশ মাছ দিয়ে আর করবো ডাল আমরা, সাথে বেগুনি, আর একটু মাংস আছে, হালকা করে মাংস আছে। এত শুরু করে বৃষ্টি কমে যা ভাই। ওইটা কি ডাল? ডালটা একটা ইসের মধ্যে ঢাল না ঢাললে বয়েল করে কোনটায় বয়েল করবো? ওইটাই তো এখন আমাদের মাছ ধোয়া কমপ্লিট। এখন আমরা নেক্সট আমাদের কি ডাল না ভাত? আগে ভাতটা বসিয়ে দে, এরপর আমরা ভাতটা বসাবো। নাকি খিচুড়ি করবি আজকে? টেম্পারটা কোথায় লাগবে? লাগাইছি বাইরে নাকি? ওই দেখ না, ওই দেখ না। অনেক কিছু পাওয়া যায় না, ভালো সব খাওয়া যায়। জলটা দিয়ে প্রথমে দেখে নেবো একটুখানি কতটা কি লাগে, মিক্স করে নেব। ছোট নেই। আমাদের রেসিপি হচ্ছে মাংস ভাপা। এখানে আদা রসুন গ্রেট করে দেওয়া হলো, ঠিক আছে। এখানে পেঁয়াজ আছে, কিছু জুলিয়ান কাটা পেঁয়াজ আছে, পেঁয়াজ দিয়ে দেবো। আস্তে আস্তে করো। আমাদের এখানে মিসিং আছে, এখানে মাস্টার্ড অয়েল মানে সরষের তেল দিয়ে নেবো। পুরোটা দিলে আছে আরও এই পুরুক দিয়ে দেবে, আমার ইসে লাগবে না, শুধু এর মধ্যে যা হবে। এখানে ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো, ঠিক আছে। এই যে ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে, এখানে শুধু দইটা অ্যাড করতে হবে। এটা আমরা কিছুক্ষণ রেস্ট দেবো যেন মশলাটা ভিতরে অবজার্ভ করে, টেস্টটা। জল কিন্তু প্রায় উঠে আসছে পারে। আমরা যখন আসছিলাম তখন জল ছিল ঠিক ওইখানটায়, ওখান থেকে এখানে উঠে আসছে জল। আর মনে হয় না বেশিক্ষণ থাকা যাবে এখানে, মাংসটা কাটতো, কারণ জল প্রায় উঠে আসছে। আমাদের ভাত কমপ্লিট হয়ে গেছে, এখন নামাবো। ভাতটা নামিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব, কারণ ওখানে তো দেখলে তোমরা জল উঠে আসছে। এখান থেকে আপাতত বিদায় নিতে হবে, কেন কি জল উঠে গেছে পুরো। আমাদের টেন্টে জল চলে গেলে তাহলে আমাদের পুরো পিকনিকটা রফা রফা হয়ে যাবে। আজকে ভিডিও করতে এসে এরকম হবে আমরা কিন্তু আজকে কোনো আইডিয়া করতেই পারিনি, কারণ ওইটা দেখা একটু গঙ্গার জল কিন্তু আমার যেখানে টেন্ট ছিল
থেকে টেন্ট নিয়ে আমার টেন্ট নিয়ে গেছি অন্য এক জায়গায়। এদিকে দেখাও জল, জলের পরিমাণটা আমি নেমে দেখাচ্ছি এখানে কতটা জল জমেছে। আমার হাঁটু সমান জল, হাঁটু সমান জলের মধ্যে আমার ডুবে যাচ্ছিল। ওই তো টেন্টের ওখানটায়, তাড়াহুড়ো করে আমরা চলে আসছি ওখান থেকে ভিডিও করতে এসে এই অবস্থা আমি যাবো। ওই যে জল দেখ না কেমন 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 করছে। ওখান থেকে জল পুরো ভরে গেছে, ওখানে থাকা যাবে না। আমার টেন্ট অন্য জায়গায় নিয়েই চলো, ওখানে তোমার দেখাচ্ছি টেন্টটা কোথায় পিচ করেছি আমরা। তো গঙ্গার পার থেকে চলে আসছি, কারণ ওখানে এখন আরও বৃষ্টি হচ্ছে। একটু দেখো, তুমি ঢেউ বসেও দেখাও, খুব বড় বড় ঢেউ আসছে। আর বৃষ্টি সকাল নিয়ে তো হয়ে যাচ্ছে, থামছে না। তো আমার টেন্ট নিয়ে এসছি আমরা। সকাল থেকে দুবার ভিজলাম, কতগুলো জামা প্যান্ট চেঞ্জ করতে হয়েছে। এখন আমার ট্রেন থেকে বাদ বাগান নিচে আমার ট্রেন। এখন পুরো ক্যাম্পিংটা ওখানেই হবে, ভিডিওটা পুরো দেখো, স্কিপ করবো না, যা হবে সবই ভিডিওর মধ্যে দেখাবো। আমাদের ডাল এখন ফুটছে, টেন্ট পুরো এখন পুরো সিল। এখন সবাই এখন খালি গায়ে, তাই কারো বডি দেখাচ্ছি না, আমরা সবাই ভিজে গেছি। এখন টেন্ট পুরো দেখাবো বাইরে, এমনি দেখাই উঁচু করে। বাইরে কিন্তু খুব হাওয়া চলছে, বৃষ্টি হচ্ছে এখনো। আশ্রাবুল 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 বৃষ্টির জলে জল ফুটছে ছিল, জল 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 দিয়ে দে। তরকা হবে, জিরা, জিরা দিয়ে দেবো, জিরা দিয়ে দেবো, শুকনো তেজপাতা, তেজপাতা, শুকনো লঙ্কা, এই যে না লালক 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 খাবো খাবো। বৃষ্টির মধ্যে ব্রো কিরকম লাগছে? আগে উঠে উঠে আদর্শ 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 জিরে পড়ছে দে সবাই করে দে। দিয়ে দিলে হয়ে গেছে, গরম হয়ে গেছে। মোটামুটি শোন, ডাইলের পরিমাণ বাড়াবি না, যা থাকবে আরে ওই আরো ঘন করবো, ঘন করবো। হ্যাঁ, ওইটাই ডাইলের বড় পরিমাণ হয়ে বাড়াবি না, ভালো করে যেটুকু হবে হবে। বাড়া 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 ফ্লেমটা বাড়া না। কি বলতেছিস ভাই, এটা তো একটুখানি পেস্ট। আমাদের মাংস এখন ফুটছে, আর বাইরের অবস্থা তোমাদের একটু দেখাই। বাইরে কিন্তু পুরো অন্ধকার, হাওয়া চলছে খুব। এখন আমরা বেগুনিটা ভেজে নেব, দেন তারপর আমরা মাছটা ফ্রাই করব। নামিজ নাকি? হ্যাঁ, আমাদের চিকেন কমপ্লিট। চিকেন কুক কমপ্লিট। আজকে কি করবো? খালি খাবো। খাবো, একটু পরে খাওয়ার ভিডিও দেখাবো, তার ফিডব্যাক দিচ্ছি কেমন হয় কিনা। এই যে রেডি। ও ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে নাড়া দে পড়ছে। মালটা, নাড়া দে মাঝখানে। ইলিশ মাছ তা আমি বুঝতে পারতাম যে আমার বউ চলে যাবে। আমাদের ইলিশ মাছ কিন্তু ভাজা কমপ্লিট। এখন আমরা কি করব? বেগুনিটা ভাজবো। বেগুনিটা ভাজবো। আমার তেল দিয়েছি, তেল গরম হচ্ছে। ও এমনি তো থাকবি, ভালো লাগবে। বুঝছো বা? ছাড়বো। না না, বেগুন কোথায় হয়ে যায়। রান্না বান্না সব কমপ্লিট। আমাদের মাংস রান্না হয়ে গেছে, এদিকে আমাদের বেগুনি আছে, ডাল আছে, ডাল, এদিকে আমাদের ভাত, তাই তো? ভাত আছে। ইলিশ মাছ ভাজা কোথায়? ইলিশ মাছ মাছ ভাজা ভাজাটা এর এখানে নিচে, আছে। এর নিচে ইলিশ মাছ নিচের ভাজা তলায়, আছে। নিচের তলায়, দোতলায় বেগুনি, ওই যে নিচে নিচতলায় শুটকি ইলিশ মাছ, শুটকি ইলিশ মাছ ভাজা। এবার আর বাইরে খুব বাইরে কিন্তু আমরা আছি, আমি দেখাচ্ছি কোথায় আছি। আমরা আছি একটা বাঁশবাগানের নিচে, এখানে পুরো বাঁশবাগান এটা একটা। আর জল কিন্তু এখানে উঠে চলে আসছে, দেখতে পাচ্ছ জল এখানে চলে আসছে। আমরা একটু উঁচু জায়গায় আছি, তার কারণে জলটা পুরোপুরি ঢুকতে পারিনি। আর ওদিকে আমরা ছিলাম নদীর পাড়ে, ওখানে এখন দেখাতে পারবো না, আমি যাওয়ার সময় দেখাবো তোমাদেরকে। ওখান থেকে জল পুরো উঠে চলে আসছে, আমরা চাকু ঘুরে ফেলে চলে আসছি। আমাদের টুকটাক ধোয়াধুয়ির কাজগুলো করছি। আমাদের এক বন্ধুও চলে আসছে। ওকে একটু খাবার দিস। হ্যাঁ, ওকে একটু মাংস দিয়ে দিন। না আর কোনো ভিতর হবে না, বুঝলি? চুপ কর। মাখাই দিছি একটু, ছাড়। মাখাই দিছি। পরে যাবার দিস না। মাখাই দিছি। কোন হাতে দে, আমার হাত পা কাঁপতাছে এখন। মা খাইতে এক পিস মাংসের উপর ঝোল দিবে, খায় নেবে ও। হ্যাঁ, ও খাই নেবে। ওর মতন করে খায় নেবে, ঠিক। মাখাই দে না, মাখাইতে হবে না, ও খাই নিতে পারবে, বললাম তো। আর আমি বললাম তো খাই নিতে পারবে। আরে খায় নেবে, ঝোল ছিঁড়ে দেবো উপর দিয়ে, ও ভাত সব খায় নেবে আমার সাথে। জেনে জেনে গন্ধ পায় মাংস সব খায় নেবে, ব্যাস। সব ভাত এমনি খাবে, ও নিজেই মাখা খাইতে পারে। আমি মাখাই দিই না। আরে তাকাবি না পিছনে, কেন মনে হয় পিন্ডি যাচ্ছে, তাকাবো না? কোথায় বন্ধু তুমি? আসো এখানে আসো। এই কলা পাতা আরেকটা পাইতে না নিচে। না এখানে ভালো জায়গা দিছি, এখানে ই নাই।
পড়িস না রে, নাও খাও, যাও যাও ওখানে গিয়ে খেয়ে নাও তুমি, আমরাও খাওয়া দাওয়া করি, ডিস্টার্ব করবো না আর। তো এখন আমরাও খাওয়া দাওয়া করবো বন্ধুরা, খেয়ে দিয়ে তোমাদের সাথে কথা হচ্ছিল। আমাদের কিন্তু এদিকে পরিবেশন শুরু হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। রানিংসে পরিবেশন হচ্ছে। রানিংসে পরিবেশন, কারণ অনেক রাত হয়ে গেছে, বেরিয়ে যাবো এখান থেকে, জল চলে আসবে না হলে। বাগান ভাই, এখানে আমাদের এখন ডাল পরিবেশন চলছে, আমাদের বেগুনির চপ, তাহলে এখন ইলিশ মাছ, একটু বেগুন, এটা নিয়ে যাস একটা বাইট দিয়ে দেখি কিরকম হয়েছে। কিরকম লাগছে খেতে? সুন্দর। রাকেশ দা, ভালো আছে। আমরা এখন আমাদের খাওয়া কমপ্লিট ডাল দিয়ে, এবার আমরা খাওয়া মাংস দিয়ে। দাও প্রদীপ, সবাইকে দিয়ে দাও, দাও সবাইকে দাও, হ্যাঁ দাও, যেখানে ভালো লাগে দাও তুমি। 2 পিস করে দিই আগে। দাও না, 1 পিস করে 2 পিস করে যাও। তোরা রাখবেন আমি দিছি দিয়ার। উঠে দেন ভাই। একটু মাংস, একটু ভাত, মশলা অত মশলা দিস না। ও খুব সুন্দর নাকি রাখা খাওয়া দাওয়াটা। আমরা টেন্ট পুরো আটকে দিয়েছি, এখন খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়ে তোমাদেরকে দেখাবো বাইরে ওয়েদারটা কীরকম। তো গাইজ আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, টেন্ট আমরা গুছিয়ে নেবো। এদিকে তন্ময় সব হুকগুলো খুলছে, আর রাকেশ বাসনগুলো ধুয়ে নিচ্ছে। রাকেশ কতক্ষণ লাগবে এখন আমাদের বেরোতে? হয়ে গেছে মোটামুটি। একটু তাড়াতাড়ি করো। কটা বাজে রানা? 8:30 বেজে গেছে, প্রায় 8:30 বাজে। তো এখন সব টেন্টগুলো খুলছে তন্ময় আমাদের। তন্ময় এখনো কতক্ষণ লাগবে? এখন আধা ঘন্টা তো লাগবে গুছাতে। একটু তাড়াতাড়ি করো, জায়গাটাও আমাদের সেমন একটা ভালো না, ঠিক আছে? জায়গাটা আমাদের তেমন ভালো না, পুরোই বাঁশবাগান। বন্ধুরা আজকে যেমন তোমাদের সবকিছু দেখতে পারবা যে আমাদের এখানে যে টেন্ট আমরা করেছিলাম ওখানে তো পুরো জলে ডুবে গেছে, ওখানে হাঁটু সমান জল চলে আসছে। এবার তোমরা দেখতেই পেলে যে এখানে জল পুরো ভরে গেছে, ওখানে টেন্ট আমরা রাখতে পারিনি। আর পরবর্তীকালে আমরা বাঁশবাগানে গেছিলাম, যেখানে জল মোটামুটি চলে আসছে অনেকটা, সেখানে চলে এসেছে। তাহলে ওখানে বাজে কর টাইমটা দেখো, প্রায় 8টা বাজে। আমরা এখানে এসেছি 2টার সময়, প্রায় 8টা কি 8টা বাজে, 8:10 ঘন্টা আমরা এখানে তাহলে ক্যাম্পিং করলাম, 10-15 বাজে। 6 ঘন্টা এখানে ক্যাম্পিং করলাম। তো ভিডিওতে যদি লাইক না আসে, শেয়ার না আসে, ভিউজ না আসে, ভিডিও করা বন্ধ করে দেবো। আপনারা সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখো ভাই আমরা কত কষ্ট করে দেখতে পাবা ভিডিওতে যে তোমাদের জন্য এই ভিডিওগুলো বানাচ্ছি। এই ভিডিওগুলো কিন্তু তোমাদের ফুল ওয়াচ করতে হবে, আর লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, ঠিক আছে? তোমাদের বন্ধুদের কমেন্ট share করলে করবে। কিন্তু আমাদের খুবই ভালো লাগে। আজকে বৃষ্টির কারণে আমরা ভিডিওটা করতে পারলাম না, অনেক জল। রাত হয়ে গেছে। তোমরা সম্পূর্ণ রাতের ভিডিও থেকে দেখলে বেশি বুঝতে পারবা কি দুর্যোগের সিচুয়েশন ছিল আমাদের সাথে। ব্যাপার। আর পরের বারের যদি কি জানি জায়গাটা নীলকুঠি। নীলকুঠির নাইট ক্যাম্প লাগে, কমেন্টটা অবশ্যই জানাবে। নীলকুঠিতে এই বৃষ্টি